সহিংসতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে খাগড়াছড়ির দীঘিনালার ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানপাট মেরামতে ব্যস্ত সময় কাটছে তাদের। সব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ। পুড়ে যাওয়া স্বপ্ন আবারও বুনছেন তারা। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। খাগড়াছড়ির লারমা স্কয়ার আর বাস টার্মিনাল জুড়ে বীভৎস সহিংসতার চিত্র। দোকানপাটের মালামাল পুড়ে কয়লা, সারি করে দাঁড়িয়ে আছে শুধু পুড়ে যাওয়া খুঁটি। যেখানে কয়েকদিন আগেও সাজানো গোছানো দোকানগুলো ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট ছিল, সেখানে এখন শুধুই বিষাদ। তবে স্বপ্ন পুড়লেও হার মানেননি ব্যবসায়ীরা। নতুন করে অবকাঠামো তৈরি করতে ব্যস্ত তারা। ধার দেনা করে হলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন তারা। সেনাবাহিনীর লোক দেখছি, পুলিশ দেখছি, বাট সবাই অনেক নিরাপদই আমরা বোধ করি। আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে লারমা স্কয়ারে 2টি বসতবাড়িও রয়েছে, সোলাইন রাখাইন ও এডিশন চাকমার। আগুনে পুড়ে ঘরবাড়ি দোকানের মালামাল মিলে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। প্রায় 40-50 লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে। এত স্বল্প সময়ের মধ্যে যে কিচ্ছু বাঁচাতে পারে নাই। এদিকে অবরোধ উঠে যাওয়ায় সড়কে বেড়েছে ব্যস্ততা, চলছে যানবাহন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তা টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। লারমা স্কয়ারে সংস্কার চলায় বাজারের বাইরেই অস্থায়ী দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাভাবিক পরিস্থিতি রাঙামাটিতেও, তবে সহিংসতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার পর্যটন ব্যবসা। শুধু গত 3 দিনেই ক্ষতি হয়েছে 50 কোটি টাকার বেশি, যা 100 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সিরাজুমনি শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।